আজকে আমরা দেখব জিমেইলের একটি টেমপ্লেট কিভাবে তৈরি করতে হয়। তো সেক্ষেত্রে আমরা প্রথমত যে কোনো একটা ব্রাউজার অথবা আমি ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে আমার একটি ট্যাব ওপেন করা আছে। ট্যাবে গিয়ে জিমেইলে প্রবেশ করব। আমার একটি জিমেইল ছিল পূর্বে লগ ইন করা, অর্থাৎ সেই জিমেইলটি ওপেন হয়েছে। জিমেইল ওপেন রাখা অবস্থায় আমাকে আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে জিমেইল টেমপ্লেট এক্সটেনশন নামে একটি টুলস আছে, সেই টুলসটি আমাকে ব্যবহার করতে হবে। প্রথমত এখানে একটু টুলস আছে, সেই টুলসটি আমরা এখানে দেখব। আমরা অ্যাড টু ক্রোম ক্লিক করলাম, এটা অ্যাড এক্সটেনশন ডাউনলোড হচ্ছে। অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন যেটি আমরা দেখব সেটি এখানে ক্রস করলাম, কারণ যেহেতু আমরা একটা টেমপ্লেটে কাজ করব, সেক্ষেত্রে আমরা কম্পোজে যাব। কম্পোজে গিয়ে এখানে 9টি ডট আছে, আমার টুলস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে একটি সেভ ডেপথ অ্যাজ টেমপ্লেট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটি প্রসেস হবে। এখানে টেমপ্লেট নাম দিতে পারি অথবা যে নামে আছে সেই নামটি রাখবো আমরা। সেভ করলাম। সেভ করার পরে এখন যেটি করবো, যেহেতু আমরা ফ্রি টু টেমপ্লেটটি ব্যবহার করতেছি, সেক্ষেত্রে এখানে আমরা ফ্রি টেমপ্লেটসে ক্লিক করলাম। আমরা একটু অপেক্ষা করি। তারপরে এখানে ওয়াল আছে, অর্থাৎ যতগুলো টেমপ্লেট আমরা ফ্রি ব্যবহার করতে পারবো সেই টেমপ্লেটগুলো এখানে দেখাচ্ছে। তো আমাদের এখানে যেহেতু একটা টেমপ্লেট আমাদের পছন্দ মতো টেমপ্লেট নেব, সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট মার্কেটিং টেমপ্লেট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে দেখবো যে আমার কোন টেমপ্লেটটি মানে ভালো লাগে। এরকম একটি আমি টেমপ্লেট পছন্দ করে আমরা এখানে কাজ করব। এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে, দেখে ভালো লাগে। যাই হোক, এখানে এই টেমপ্লেটটি আমার একটু ভালো লাগতেছে, এটি আমরা ওপেন করব। ক্লিক করলে এটা ওপেন হবে। এই যে অলরেডি একটি টেমপ্লেটের আইকন আসছে। কিছুক্ষণ অপেক্ষা করি। যখন এটি আসছে তখন এখানে অলরেডি আমাদের বেশ কিছু টেমপ্লেটের নমুনা দিয়েছে। সেক্ষেত্রে আমরা যেটি করতে পারি, এখানে একটি ইমেজ আছে, অর্থাৎ আইটি স্টোর। তো আইটি স্টোরের এখানে যে ইমেজ আছে, এখানে একটা সাইজ দেওয়া আছে, ইমেজ সাইজ। এখন যেটি আমরা করব, আমরা একটি পূর্বের সংরক্ষণ করে ইমেজ আছে যে এই সাইজেরই, সেটি আমরা ওপেন করব। সে হচ্ছে অনলাইন একাডেমি। আমরা ক্লিক করলাম, এটি ওপেন হচ্ছে। এখানে অলরেডি ওপেন হয়েছে। এখন আমরা এটাকে যেহেতু খুবই ছোট দেখাচ্ছে, এখানে একটু বাড়াই দেব। আমাদের যে সাইজ সে অনুযায়ী অলরেডি হয়ে গেছে। এখন যেটা আমরা করব, এখানে বেশ কিছু লিঙ্ক আছে। যে লিঙ্কগুলো আমরা যে পণ্যটার উপরে এখানে ব্র্যান্ডিং করব, সেই ব্র্যান্ডিং এর জন্য আমরা সেই ওয়েবসাইটে যাব।
যেহেতু আমাদের এটা এক্সটেনশন নেওয়া হয়ে গেছে, আমরা এখানে লিখবো lg.com lg.com বাংলাদেশে যেই আছে সেখানে আমরা যাব। এখানে যাওয়ার পরে আমরা যেটা দেখবো, এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। তো যেটা হোম, অর্থাৎ এলজি হোমে যদি আমরা যেতে চাই, সেক্ষেত্রে এখানে যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটি নিয়ে নেব। ঠিক আছে, দেন তবে এখানে একটা হোমের টেক্সট দেওয়া আছে, সেটাকে আমরা কপি করলাম। কপি করার পরে এখানে গিয়ে এই যে সব লেখা আছে সেখানে আমরা এটা দিয়ে দেব। অলরেডি এটি চলে আসছে। এখন আমরা এখানে যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটি এখানে নিয়ে নেব। কপি করলাম, কপি করার পরে আবার এখানে ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেব। অর্থাৎ এলজি থিংকে ক্লিক করলেই এখানে চলে যাবে। তারপর যেটা করবো, এখানে সেটিংস আছে, অর্থাৎ এখানে আরো কিছু থিম দেওয়া আছে বা ট্যাব দেওয়া আছে। আমার পছন্দ মতন আমরা যে কোনো ট্যাবে ক্লিক করতে পারি। এখানে ক্লিক করলেই যেমন টিভি, অডিও যেগুলো আছে সেগুলো চলে আসছে। তো এখান থেকে আমরা কি করবো, এটাকে সিলেক্ট করবো, কপি করলাম। তো কপি করার পরে দ্বিতীয় যে সেটিংসটা আছে সেখানে আমরা পেস্ট করবো। দ্বিতীয়টা হয়ে গেলে এখন এখান থেকে আমি আবার ইউআরএলটা নিয়ে নিলাম। ইউআরএল গুলো এভাবে লিঙ্ক নিয়ে নেব। তারপর হচ্ছে সার্ভিস। তো এখানে সার্ভিসের পরিবর্তে আমরা দ্বিতীয়টা যেটা আছে সেটাতে ক্লিক করব। এখানে যে মনিটর, মনিটরটা আমরা কপি করে নিলাম। সার্ভিসের পরিবর্তে মনিটর চলে আসছে। এখানে লিঙ্কটা নিয়ে নিলাম। এখান থেকে আমরা আবার লিঙ্ক চলে আসলো। 4টা 5তে দিলে হবে। তারপরে আরেকটি ট্যাব নিলাম, বা এখান থেকে ট্যাবটি আমরা নিতে পারি। এখন এখানে গিয়ে আবার একটি নিলাম। যাক, একটি আছে, এটিও আমরা নিয়ে নেব। সাপোর্টে এখানে ক্লিক করব। এখানে সাপোর্টে ক্লিক করলে যে সাপোর্টের যেগুলো আছে লিঙ্কগুলো সেগুলো নিতে পারবো। সেক্ষেত্রে আমরা এখান থেকে সাপোর্টটাতে কপি করে নিলাম। আবার সাপোর্টের লিঙ্কটি এখানে সাইন ইনের জায়গাতে বসাই দেব। অলরেডি আমার লিঙ্কগুলো কমপ্লিট হয়ে যাবে। প্রথমে যদি মনে করি যে না, এখানে কোনো একটা প্রোডাক্টের লিঙ্ক নেব, সাপোজ এটা নিয়ে আমি আজকে একটি টেমপ্লেট তৈরি করছি, সেক্ষেত্রে রেফ্রিজারেটর লিঙ্কটি আমি নিতে পারি। অথবা এখানে যে কোনো একটি প্রোডাক্ট অফ রেফ্রিজারেটর, এটাতে ক্লিক করলাম। এখানে 2টি রেফ্রিজারেটর আছে। এই রেফ্রিজারেটরের একটি পিকচার আমরা এখানে নিতে পারি। আমার এখানে বেশ কিছু রেফ্রিজারেটরের লিঙ্ক দেওয়া আছে। চাই আমি ওই পরের যে এটা নিলাম সেটা রেফ্রিজারেটর নামে ব্যবহার করতে পারি, অর্থাৎ টপ রেফ্রিজারেটর। এটা সাপোর্ট নাম করছিলাম টপ রেফ্রিজারেটর, যেটা আমরা ব্র্যান্ডিং করবো। সেক্ষেত্রে এখানে ক্লিক করলাম, এখানে লিঙ্কটা নিয়ে নিলাম। আমার সবটি লিঙ্ক নেওয়া শেষ হয়ে গেছে। এখানে সময়ের প্রয়োজন নাই, যার কারণে এটা আমরা ডিলিট করে দেব। এখান থেকে ডিলিট। এখানে আমাদের প্রয়োজনীয় কোনো কিছু লিখতে চাইলে এখান থেকে আমরা লেখা নিতে পারি।
নিয়ে নিলাম। না, এটা আমরা ডিলিট করে দিই, নিচে যেহেতু আরো অনেক কিছু লেখা আছে। অলরেডি আমার লেখা চলে আসছে, এটা আমাদের প্রয়োজন, এটা ডিলিট করে দিলাম। এখন এখানে পিকচার আমাকে বসাতে হবে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রথমত এখানে পিকচারে গিয়ে এখানে পিকচারের সাইজ দেওয়া হয়েছে 700x662। তো যেহেতু এখান থেকে একটা আমাকে পিকচার ব্যান্ডিং করতে হবে, সেক্ষেত্রে এখান থেকে আমাদের পছন্দের একটা পিকচার নিব। এটা নিলাম। ডান বাটন ক্লিক করার পরে ক্লিক করলাম। তো যাই হোক, এখানে আরেকটি ছবি আসছে, এটাকে আমরা স্ক্রিনশটের মাধ্যমে এখানে একটি স্ক্রিন ক্যাপচারের জন্য সফটওয়্যার আছে, সেটাতে আমরা স্ক্রিন ক্যাপচার করব। এটা কপি করলাম, অলরেডি কপি হয়ে গেছে। এখন যেহেতু আমরা এখানে এটাকে ডিজাইন হিসেবে নেব, সেক্ষেত্রে যেটা করতে পারি, আবার আমরা সাইজটা দেখলাম 700x662। এখন আমরা যাব ক্যানভাতে। ক্যানভাতে গিয়ে এখন আমরা একটা ডিজাইন নেব। ক্রিয়েট এ নিউ ডিজাইন। এখান থেকে আমরা এখানে একটি টেমপ্লেট নিয়েছি এবং পিকচারটি নিলাম। পিকচারটি নেওয়ার পরে যেটি করবো, এখানে এডিট ফটোতে ক্লিক করলাম। জাস্ট এখানে ক্যানভার মাধ্যমে আমরা একটি টেমপ্লেট তৈরি করব। পিকচারের ডিজাইন হয়ে গেছে অলরেডি। এখন আমরা যেটি করবো, এখানে পিকচারটা ডাউনলোড করছি, ডাউনলোড করার পরে আমরা মেইলে যাব। মেইলে গিয়ে এখানে পিকচারটি সিলেক্ট করব, তারপর আপলোড ইমেজ যে ক্লিক করলাম। ডাউনলোডে অলরেডি পিকচারটি আছে। দেখা যাক কেমন আছে, এটি আসছে। বড় করে দিলাম। সাইডে যে কালারটা আছে, সেই কালারটা আমরা ম্যাচ করে দিতে চাচ্ছি।
অফার দিচ্ছে এখানে দেখবো আসলে কিছু আছে কিনা, যদি থাকে তাহলে সেগুলো আমরা দেব। তো এখান থেকে টেক্সট করে নিতে পারি। নাম দিলাম। অলরেডি আমাদের একটা ডিজাইন হয়ে গেছে।